আসসালামু আলাইকুম, আমি নাবিল। আপনারা দেখছেন নাবিল ওয়েদার নেটওয়ার্ক। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার এলাকার বর্তমান আবহাওয়া কেমন, আর গুরুত্বপূর্ণ এই আবহাওয়ার আপডেটটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। এবার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সার্বিক আবহাওয়ার পূর্বাভাস। আজও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষাকালের আবহাওয়া বজায় থাকবে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দিনের বিভিন্ন সময়ে দেশের অনেক এলাকায় মেঘের আনাগোনা দেখা যাবে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই দিনের শুরুতে আকাশ পরিষ্কার থাকলেও সেটি দেখে নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। দুপুরের পর কিংবা বিকেলের দিকে দ্রুত মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে। প্রথমেই বাংলাদেশের কথা বলি। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আজ আকাশ আংশিক থেকে অধিকাংশ সময় মেঘলা থাকতে পারে। রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ এবং আশপাশের এলাকায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণ হতে পারে, যার কারণে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং যান চলাচলে ধীরগতি দেখা দিতে পারে। ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা কৃষকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। নদী তীরবর্তী এলাকায় বসবাসকারীদের স্থানীয় পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে যেসব এলাকায় বৃষ্টির পরিমাণ কম থাকবে সেখানে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় দিনভর মেঘের আনাগোনা থাকবে। বিকেল অথবা রাতের দিকে কয়েক দফায় বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। উপকূলীয় এলাকায় দমকা হাওয়াও বয়ে যেতে পারে। নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হতে পারে, তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাই নিরাপদ হবে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় আজও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে এবং ছোট নদী ও ছড়াগুলোর পানি দ্রুত বাড়তে পারে। এবার আসা যাক পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশের পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে দমকা হাওয়াসহ বজ্রঝড় হতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা, পিচ্ছিল সড়ক এবং ভূমিধসের ঝুঁকি বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উভয় স্থানেই বজ্রপাতের ঝুঁকি রয়েছে, তাই বজ্রপাত শুরু হলে খোলা মাঠ, উঁচু গাছের নিচে কিংবা নদী খাল বিলের আশপাশে অবস্থান করবেন না। সম্ভব হলে নিরাপদ ভবনের ভেতরে আশ্রয় নিন। কৃষক ভাইদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ, বজ্রপাতের সময় জমিতে কাজ বন্ধ রেখে নিরাপদ স্থানে চলে যান। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে যেসব এলাকায় বৃষ্টি হবে সেখানে তাপমাত্রা কিছুটা কম অনুভূত হবে। অন্যদিকে যেখানে বৃষ্টির পরিমাণ কম থাকবে সেখানে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।
সবশেষে সংক্ষেপে বলা যায়, আজ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকিও থাকবে। তাই দিনের পরিকল্পনা করার আগে অবশ্যই স্থানীয় আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখুন এবং প্রয়োজন হলে সঙ্গে ছাতা বা রেইনকোট রাখুন। আজকের মতো এ পর্যন্তই। আবহাওয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে নাবিল ওয়েদার নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার এলাকার আবহাওয়ার খবর জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সতর্ক থাকতে সাহায্য করুন। আমি নাবিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।